কিংবা কাছে সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের আরেকটি মসজিদের ভিডিও আপনাদের সামনে আনছি। চলুন যাই। দেখুন একটা মনোমুগ্ধকর মিনার দিয়ে সাজানো মসজিদটা, সেই তার প্রবেশদ্বার। চলুন একটু যাই ভিতরে। দেখুন তার মসজিদের চারিপাশের দৃশ্য, দেখুন কত সুন্দর মিনার দিয়ে সাজানো। স্থায়ীভাবে এটা স্টেজ করা আছে, এটাও বেশ গম্বুজ দিয়ে তৈরি করা। বেশ দেখুন মসজিদে ইফতারির যে ব্যবস্থাপনা হয় সেটাও দেখাবো। এটা হচ্ছে অজু ঘর, এটা হচ্ছে অজুর জন্য স্পেশাল ঘর। দেখুন এটা একটা অজু করার স্থান, লাইন দিয়ে পাশে পুকুর আছে, বেশ মনোমুগ্ধকর। এখানে ইফতারির ব্যবস্থা করা হচ্ছে। দেখুন এখানে বুট, সোলার বুট গলানো চলছে। বেশ কি ব্যবস্থা আছে সব দেখতেই পাচ্ছেন। এই পেঁপে আছে, হ্যাঁ, আলু আছে, আনারস আছে, তরমুজ আছে, আপেল আছে, লেবু আছে, কত লোক ইফতার করে? ক্যাম্পা আছে, ঘুগনি আছে, কত লোক ইফতারি করে? মোটামুটি 500-600। 500-600 সব গ্রামের লোক? হ্যাঁ, গ্রামের লোক আছে, যারা বাইরে থেকে আসে। বাইরের মেহমান যারা আছে কেউ বাদ নেই। প্রতিদিন ইফতার হয়? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম এমডি মেহরাব মোল্লা। আচ্ছা, এখানেই বাড়ি আপনার? আচ্ছা বাবার নাম রশিদ। আচ্ছা, সম্মানিত দর্শক, এরা ইফতারির ব্যবস্থা করছে সেই চিত্র দেখুন। বড় পেঁপে এখানে কাটা হচ্ছে, সেই চিত্র দেখুন। আচ্ছা, এখানে যে তারাবি চলছে, কি তারাবি চলছে? খতম তারাবি। আজকে তো খতম শেষ হয়ে গেছে তো, গতকাল শেষ হয়ে গেছে। আজকে 27শে রমজান, 27শে রাত পার হয়ে গেছে। গতকালকে বিদায় দিয়েছে আমার তখন। আচ্ছা আচ্ছা, বাহ। আপনার নামটা? আহমদ আলী মোল্লা। এখানে জুম্মায় কত লোক হয়? 700-800 লোক হয়। 700-800 জুম্মায়। আচ্ছা, এই জায়গাটার ঠিকানাটা একটু বলেন। চুনাব বকুলতলা জামে মসজিদ। চুনাব বকুলতলা জামে মসজিদ। আচ্ছা, জেলা? দক্ষিণ চব্বিশ পরগনা। আর থানা? কোলেহাট। কোলেহাট। সম্মানিত এই পুরো ঠিকানাটা বললো। এখন মসজিদের ভিতরে চিত্র আপনাদেরকে একটু দেখাবো। চলুন একটু মসজিদের ভিডিও দেখুন। ইনি বুট কত কত কিলো বুট হচ্ছে? 26 কেজি। 26 কিলো বুট। হ্যাঁ, আলু 25 কেজি। আলু 25 কিলো দেখুন। গোস্ত আছে 6 কেজি। আচ্ছা আচ্ছা, বাহ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জুলফিকার আপনি কি মোল্লা। নিয়মিত রান্না বান্না আমি করেন? নিয়মিত রান্না করি। আচ্ছা আচ্ছা, বাহ, শুক্রিয়া। সেই মনোমুগ্ধকর মসজিদের ভিতরে এলাম। দেখুন সব শয় লোক এখানে আছে, বসে আছে। এখানে এটা এসি দেওয়া মসজিদ, সেই ভিতরে চিত্র একটু দেখায়। দেখুন বেশ খুব সুন্দর মসজিদের পরিকাঠামো, বেশ আধুনিক, মনোরম, মনোমুগ্ধকর। এখানে আজানের ব্যবস্থা এবং মিম্বার, এখানে নামাজে পড়ায় ইমাম সাহেব। বেশ এখানে অনেক কচি কাচারা আমার সঙ্গে আছে। তোমার নাম কি? তোমার? 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 সবাই রোজা করছে তো? বাহ, ঠিক আছে। কচি কাচাদের সঙ্গে কথা বললাম। মাদ্রাসা ছিল, এখন মসজিদে রূপান্তরিত হয়েছে। এটা কি জেনারেটার? কারেন্ট চলে গেলে এখানে ইমাম সাহেব থাকে, তাই তো? আচ্ছা আচ্ছা, বাহ। এক চাচাজি এতে কাফে আছেন। আপনি 10 দিনই এতে কাফেই আছেন, প্রথম থেকেই আছে। আপনার নামটা যদি একটু বলেন। আপনার বয়স কত হলো? এটি দোতলা মসজিদ, সেই মসজিদের উপরে একটু যাই। যে সিঁড়ি দিয়ে উপরের দৃশ্যটা একটু দেখাতে চাইছি। এখানে টাইলস লাগানো আছে, পুরো টাইলস দেখুন। এই সেই অন্তিম যাত্রার যান। এই পালকিতে কেউ চায় আর না চায়, সকলকে কিন্তু এই পালকিতে উঠতেই হবে, এই গাড়িতে উঠতে হবে। পৃথিবীর জীবন শেষ করে পরজীবনের জন্যে এইটাই তার সম্বল, যাত্রা। দেখুন পুরোটাই টাইলস, বেশ বড় মসজিদ। দেখুন সেই দৃশ্য, পুরো টাইলস লাগানো। সঙ্গে আমার সঙ্গে কচি কাচারা আমার সাথ দিচ্ছে। মিরপুর 3তলা মসজিদ, তাই তো? আচ্ছা ভাই, জুম্মায় কত লোক হয় এখানে? জুম্মায় মাথাগুলো প্রায় 600। 600 জুম্মায়? জুম্মায়
আর ফজরের জামাতে কত লোক হয়? হজরত জামাত 2.5 থেকে 3 কাতার। 2.5 থেকে 3 কাতা, মানে অনেক আসমান জমিন তফাৎ। ওটা ঠান্ডার সময় সব কাজের মানুষ গাড়ি ঘোড়ার ব্যবসা করে, এখানকার বিজনেস হলো গাড়ি ঘোড়ার, ভোরে গাড়িতে চলে যায়। ঠিক আছে জি, শুক্রিয়া। দেখুন মনোমুগ্ধকর পুরো মসজিদটা ডিজাইন করা, এখানে পুরো মসজিদটা ডিজাইন। এখন বাহির হচ্ছি, দেখুন এখানে ঈদের নামাজ হয় কি, বা জলসা বা ঈদের নামাজ এখানে হয়। এটা পার্মানেন্ট স্টেজ করা আছে এখানে পুরোটাই। দেখুন রমজানে এই মসজিদটা 1389 সাল, 1982 সালে এটা তৈরি হয়েছে। টোনা বকুলতলা জামে মসজিদ, সেই দৃশ্য দেখালাম। এইদিকে হাড়োয়া, এইদিকে গিয়েছে লাউহাটি। সকলাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।